মানুষ আল্লাহর নিকটে ক্ষমা চাইবে, আল্লাহর নিকটে তওবা করবে। এটা একটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ। যেহেতু মানুষ মাত্রই ভুলের মধ্যে, পাপের মধ্যে, কাজেই মানুষের জীবনে একটা বড় কাজ হচ্ছে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া। মানুষ যদি আল্লাহর দরবারে কেঁদে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তার উপরে খুশি হন, আল্লাহ তাকে মাফ করে দেন। মূসা আলাইহিস সালাম একটি ভুল করে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছিলেন। দুইজন মানুষ রাস্তার পাশে মারামারি করছিল। মূসা আলাইহিস সালাম একজনের পক্ষে হয়ে এক থাপ্পড় দিয়ে একজন লোককে মেরে ফেলেছিলেন। সেই দিন থেকে মূসা আলাইহিস সালাম বলতেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি আমার প্রতি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো। এই দোয়া তিনি মরা পর্যন্ত বলতে থেকেছেন। এরপরেও যখন তিনি বিচার মাঠে উপস্থিত হবেন আর আমরা তার নিকটে উপস্থিত হব, তখন মূসা আলাইহিস সালাম বলবেন যে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। কেন? আমি আমার জীবনে একটা ভুল করেছি, এক থাপ্পড় দিয়ে একটা লোককে হত্যা করেছি। আমি জানি না আমার সেই পাপ ক্ষমা হয়েছে কিনা, আমি জানি না আমার যে কি হবে। আমার প্রতিপালক আমার উপরে এত রাগ করেছেন, এমন রাগ পূর্বেও করেননি, পরেও কোনোদিন করবেন না। আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। তিনি সবসময় বলতেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আমার প্রতিপালক, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। মূসা আলাইহিস সালাম এই ভুলের পরে তিনি এই দোয়া সর্বদা বলতে থেকেছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতের একটি ফল খেতে নিষেধ করলেন। জান্নাতের ফল হারাম ছিল না, হালাল ছিল, বৈধ। কিন্তু আসলে আল্লাহ দেখতে চাচ্ছিলেন যে আদম আলাইহিস সালাম আমাকে মান্য করতে পারে কিনা। যখনই আদম আলাইহিস সালাম বললেন এই গাছের ফল খেও না, তখন ইবলিস সুযোগ পেল। এবার দেখা যাবে